হ্যালো অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আমি আরিজ। এই টিউটোরিয়াল আপনাদেরকে দেখাবো মায়া সফটওয়্যার থেকে কিভাবে রেন্ডার দিতে হয় এবং সেই রেন্ডার দেওয়া ফাইল থেকে একটি ভিডিও বানানো যায়। ওকে, আমি মায়াটি ওপেন করলাম। তো এখানে আমার একটি ক্যামেরা অ্যানিমেশন করা আছে। তো এটা থেকে আমি একটা ভিডিও বের করব। সো প্রথমে আমার রেন্ডার সেটিং করতে হবে। রেন্ডার সেটিংটা হবে এরকম যে এখানে আপনি টার্গা রাখতে পারেন কিংবা জেপিইজি রাখতে পারেন যদি আপনি মেন্টাল রেতে রেন্ডার দেন। আর যদি এখানে মেন্টাল রে খুঁজে না পান, যদি মায়া সফটওয়্যার মায়া হার্ডওয়্যার শুধু এগুলো থাকে আর মেন্টাল রে যদি না থাকে, তাহলে মেন্টাল রে নিয়ে আসতে হবে হচ্ছে উইন্ডোজ থেকে সেটিং অ্যান্ড প্রিফারেন্সেস প্লাগইন ম্যানেজার। এখানে দেখবেন যে আপনার মায়া তোমার এইটা এটা হয়তোবা অফ আছে, যার কারণে আপনার মেন্টাল রে আসছে না। তো এটা টিক চিহ্ন দিয়ে অন করে দিবেন। তারপরে দেখবেন যে এখানে মেন্টাল রেটা চলে আসবে। তারপরে এখানে একটা ফিজিক্যাল সান ক্রিয়েট করবেন, কোয়ালিটি একটু বাড়াই দিতে পারেন। তারপরে এখানে টার্গা যদি দেন আপনি, তাহলে হচ্ছে পিছনে ব্যাকগ্রাউন্ডটা আসবে না, এটা ফাঁকা আসবে। আর যদি আপনি মায়া আইএফএফ এ দিতে পারেন কিংবা জেপিইজি তে দেন, তাহলে ওইটা আসবে, সমস্যা হবে না। আর এখানে নেম দিবেন এইটা, আর কত নম্বর ফ্রেম থেকে শুরু করে কত নম্বর ফ্রেম পর্যন্ত সেটা দিবেন। অবশ্যই ক্যামেরা দিতে ভুলবেন না। এখানে রেজুলেশনটা প্রয়োজন মতো রেজুলেশন দিয়ে দিবেন। ওকে, রেন্ডার সেটিংটা অনেকটা এইরকম থাকবে। ওকে, এখন রেন্ডার দিয়ে দিব। তাহলে রেন্ডারে যে আর যেহেতু আমি মেন্টাল রেতে রেন্ডার দিচ্ছি, সেহেতু অবশ্যই খেয়াল রাখবেন যে পলিগন জানি খুবই কম হয়, কারণ মেন্টাল রেতে পলি যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু রেন্ডার হইতে আপনার প্রচুর সময় লাগবে। ওকে, এখান থেকে রেন্ডার ব্যাচ রেন্ডার দিয়ে দিব, তাহলে রেন্ডার হয়ে যাবে। তো আমার রেন্ডার করা আছে, এখন আমি আপনাদের দেখাবো যে সেই রেন্ডার করা ফাইল থেকে কিভাবে একটি ভিডিও বের করা যায়। আফটার ইফেক্ট অন করলাম, অন করে প্রজেক্টে ডাবল ক্লিক করব, করে আমার যেখানে রেন্ডার করা ছিল, অর্থাৎ এইটা রেন্ডার করার পরে এইরকম আসবে। ওই ফাইলটা আমার টার্গাতে রেন্ডার করা ছিল। তো ক্লিক করবেন, টার্গা সিকোয়েন্স অন করে দিবেন। একদম প্রথম ফাইলটা ক্লিক করবেন, এটা রেন্ডার দেওয়ার পরে আসে। তো প্রথমটা ক্লিক করবেন, করে ইম্পোর্ট। ওকে, এখান থেকে ড্র্যাগ করে ছেড়ে দিবেন। তাহলে দেখুন যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ফাঁকা এসেছে। এটা কিন্তু আমরা একটা পিকচার সিলেক্ট করেছিলাম, কিন্তু এটা আসলে দেখুন যে একটা ভিডিও হিসেবে চলে এসেছে। তো পিছনে ব্যাকগ্রাউন্ড ফাঁকা আছে সেহেতু আমি পিছনে একটা কিছু বসায় দিতে পারি। সো যদি আমার কিছু থাকে ডাউনলোড করা, একটা স্কাই ডাউনলোড করে রেখে দিতে পারেন এই টাইপের। সেই স্কাইটা পিছনে বসাই দিলেন। এখন দেখুন যে এটা কিন্তু একটা ভিডিও হয়ে গেছে। ওকে, স্কাইটা একটু যদি মুভ করি, ট্রান্সফারেন্স পজিশন, এখানে একটা কি দিলাম, এখানে আরেকটা কি দিলাম, সামান্য মুভ করবে আর কি, তাহলে জিনিসটা একটু ভালো দেখাবে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ভিডিও চলে এসেছে। এটা আপনি চাইলে এখানে ইফেক্টস অ্যাড করতে পারেন। আপনার যদি মনে হয় যে কালার কারেকশন করব পিছনে ব্যাকগ্রাউন্ডের সাথে সামনেরটা মিল রেখে একটু, তো এখানে ইফেক্টে যে কালার কারেকশনে যে আপনি কালার ঠিক করতে পারবেন। এখানে গামা কারেকশন আছে, এখান থেকে ঠিক করে নিতে পারবেন, আলো বাড়ায় দিতে পারবেন বা চাইলে কমায় দিতে পারবেন। ওকে, তাহলে এটা আমাদের ভিডিও। তো এটা রেন্ডার দিব হচ্ছে ফাইলে যে এক্সপোর্টে যে অ্যাড টু রেন্ডার, এখান থেকে বেস সেটিং ঠিক রাখবো। এটা এখন আপনার পছন্দ মতো, আপনি যদি যেই ফরম্যাটে চান আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, কিন্তু নান রাখাটাই ভালো, সবচেয়ে ভালো রেজুলেশন পাওয়া যায়। যদিও ফাইলের সাইজ একটু বড় হয়, কিন্তু রেজুলেশনটা সঠিক পাওয়া যায় আর কি। ডেস্কটপে রেন্ডার দিব, সেভ রেন্ডার। দেখুন যে এটা কিন্তু রেন্ডার হচ্ছে।
ওকে, রেন্ডার হয়ে গেছে। দেখুন আমাদের ভিডিওটি আসলো এমন। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই লাইক করতে ভুলবেন না, অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং যদি কোনো প্রবলেম হয় এর মধ্যে অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।